কিচেন থেকে বিশেষ নিবেদন। চানা ছাতু মাখা অতি অল্প সময়ের মধ্যে বাড়ি উপকরণ দিয়ে বাচ্চা বড়দের জন্য হেলদি এবং টেস্টি রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারেন অতি অল্প সময়ের মধ্যে, এবং খেতেও ভীষণ সুস্বাদু ও স্বাস্থ্যকর। পুরোটা দেখতে থাকুন। নমস্কার, তপন কিচেন থেকে চলে এসেছি একটি স্পেশাল রেসিপি নিয়ে। আজ আমি চানা ছাতু মাখা আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি মিক্স আচার, চানা ছাতু, সামান্য পরিমাণে নুন, গার্নিশ করার জন্য ধনেপাতা, টমেটো এবং ভাজা জিরে ও গন্ধরাজ লেবু। তো চলুন এগুলোকে রেডি করে নিই আর আপনাদেরকে দেখাই কীভাবে মাখা ছাতু আপনাদের পেটের রোগ থেকে মুক্তি দেবে এবং শরীর ও স্বাস্থ্য ভীষণ ভালো রাখবে এবং পেটের রোগগুলো থেকে মুক্তি দেবে, শরীর থেকে গরম দূর করবে। তো চলুন এগুলো পুরো রেডি করে নিই, আপনাদেরকে দেখাই। একটি পাত্রে ছাতুগুলো নিয়ে নিয়েছি। এইবারে 100 গ্রাম ছাতু আছে, আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিলাম এবং ওর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব গুঁড়ো ভাজা জিরে মশলা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে ভাজা মশলা, এটা ফ্লেভার হবে, খেতেও খুব ভালো হবে, বাচ্চা বড় সকলে পছন্দ করবে এবং শক্তি বাড়াবে। অনেকক্ষণ পেট ভরা থাকে ভারী খাবার, সকালবেলা এটা জল খাবারের সঙ্গে খেলে খুবই উপকারী এবং পেটে বিভিন্ন রকম রোগ নিরাময় হয়। তো চলুন জল মিশিয়ে এটাকে মেখে নিই। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আস্তে আস্তে মেখে নিই। সুন্দর করে মেখে নিয়েছি, দেখুন খুব সুন্দর নরম, দেখতেও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো চলুন রেডি করে নিই। আরও সুন্দর ফ্লেভার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। আপনারা যারা লেবু খেতে পছন্দ করেন না দেবেন না, কিন্তু যারা পছন্দ করেন তারা এইভাবে খাবেন, ভীষণ ভালো লাগবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবু এবং ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে এবারে লেবুটা মিশিয়ে নিই। বানিয়ে ফেলেছি আপনাদের জন্য হেলদি টেস্টি চানা ছাতু মাখা। আমি সঙ্গে নিয়ে নিয়েছি গার্নিশ করার জন্য টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, পেঁয়াজ ও সঙ্গে 5 মিশালি আচার। ভীষণ সুন্দর খেতে, ভীষণ টেস্টি, অনেকক্ষণ পেট ভরা থাকবে, বিভিন্ন পেটের রোগ দূর হবে, শরীর থেকে বিভিন্ন রকম গরম ভাব এটাও কমে যাবে। আপনারা সব সময় খেতে পারেন, বাচ্চা ও বড় সকলের জন্য ভীষণ উপকারী। আমার এই ছোট্ট রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে তপন কিচেনে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন এই ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা আমাকে সাহস যোগান, আমি আপনাদের জন্য যেন আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। ধন্যবাদ।